Bismillahir-Rahmanir-Rahim. In the name of Allah, the Beneficent, the Merciful. Alhamdulillah. প্রশংসা কার? সব সময় করব কার? সুখে কার? দুঃখে কার? কষ্টে কার? আনন্দে কার? শীতে কার? গরমে কার? করোনাকালীন সময়েও কার? এই করোনার মধ্যে আমরা আর কিছু না করলে আল্লাহর প্রশংসা অনেক করছি, আর মনে মনে আল্লাহরে যা ভয় পাইছি যে আল্লাহ আমারে মাফ করে দাও, ঠিক কিনা? এই করোনাকালীন সময়ে গ্রামে গঞ্জে প্রতিটা বাড়িতে বাড়িতে স্যানিটাইজার এখন আছে না নাই? আগে ছিল মাস্ক, এখন আছে না নাই? কিসের ভয়ে? হ্যাঁ, দৌড় কিসের ভয়ে? করোনা না, মৌত। মৌত কিসের? মৌত। মৌত কিসের? মৃত্যুর ভয়ে আবার আপনার ঘরে ঘরে মাস্ক ঢুকে গেল, রন্ধ্রে রন্ধ্রে ঘরে ঘরে স্যানিটাইজার ঢুকে গেল। যেই মৃত্যুর ভয়ে, সেই মৃত্যুকে যদি সত্যিকার আমি আপনি ভয় পেতাম, মৃত্যু কিভাবে হয়, মৃত্যুর পরে কোথায় যেতে হবে, কার সঙ্গে আপনার সাক্ষাৎ হবে, এই বিষয়টা যদি আমি আপনি জানতাম, মনে প্রাণে যদি আমি আপনি উপলব্ধি করতে পারতাম, মৃত্যুর পরে আমাকে আপনাকে লাশ হতে হবে, আপনার আমার বড় বড় সাইনবোর্ড গুলো সব মুছে যাবে, কেউ আর আজহারি বলবে না, চেয়ারম্যান সাহেব বলবে না, এমপি সাহেবের ছেলে বলবে না। মৌতের সাথে সাথে একটা নতুন পরিচয় লেগে যাবে। সবাই বলবে লাশ কখন আসবে, সবাই বলবে লাশের গোসল কখন হবে, সবাই বলবে লাশের জানাজা কখন হবে, সবাই বলবে লাশের দাফন কখন হবে। মুহূর্তের ভিতরে আমাদের পরিচয়গুলো সব মিশে যাবে। আপনাকে আমাকে সেদিন দাঁড় করিয়ে দেয়া হবে ইমাম সাহেবের আগে। সারা জীবন ইমাম সাহেবের পিছনে ছিলাম, আজকে ইমাম সাহেবের সামনে দাঁড়িয়ে যেতে হবে। সাল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইহি। নবী জীবনে নামাজ পড়ো, নামাজ পড়ো, একদিন তোমার উপরে নামাজ দাঁড়িয়ে যাবে, একদিন তোমার উপরে নামাজ দাঁড়িয়ে যাবে, তুমি একদিন লাশ হয়ে যাবে। তোমার রঙিন ঢঙিন কাপড়গুলো সব সরিয়ে ফেলা হবে। আলবিসু মিন সিয়াবিকুমুল বায়াদ ফাইন্নাহা মিন খায়রি সিয়াবিকুম ওয়া কাফিনু ফিহা মাউতাকুম। সাদা কাফনের কাপড় তুমি পরে ফেলবে, ইচ্ছা না থাকলেও তোমাকে পরায় দেওয়া হবে। ইমাম সাহেবের সামনে তোমাকে রাখা হবে। তোমার জানাজায় মানুষ যাবে, জানাজার মধ্যে যারা অংশগ্রহণ করবে, জানাজার মধ্যে যারা অংশগ্রহণ করবে, ফালাহু কিরাত, উহুদ পাহাড় সমান সওয়াব আল্লাহ দান করে দিবে। তোমার চিহ্ন নিশ্চিহ্ন হয়ে যাবে। কবর যখন তোমাকে দিয়ে আসা হবে, কবরের ভিতরে যখন শোয়া দেওয়া হবে, তোমাকে যখন শুইয়ে দিয়ে তোমার আত্মীয় স্বজন চলে আসবে, হাত্তা ইয়াসমা সিমাআনি আলাইহি, জুতার আওয়াজগুলো ব্যক্তি শুনবে, কিন্তু কাউকে আটকায় রাখতে পারবে না। তুমি একা কবরে চলে গেলা, কবরের অধিবাসী হয়ে গেলা, বাসিন্দা হয়ে গেলা। প্রশ্ন শুরু হয়ে যাবে তোমার সম্মুখে। এই প্রশ্নগুলা তুমি যদি না পারো, তোমার মালিককে যদি তুমি না চেনো, তোমার দিন সম্পর্কে যদি তুমি না জানো, তোমার নবীকে যদি তুমি না জানো, ফায়াদরিবুহু দারবাতান বিল হাদীদ, লোহার হাতুড়ি দিয়ে কানের মধ্যে পিটানো হবে। ফায়াসিহু সাইহাতান, ব্যক্তি এমন ভাবে চিৎকার করবে, তার চিৎকার কুল কায়নাত শুনবে, সৃষ্টি শুনবে, সব সৃষ্টির অনেক সৃষ্টি শুনবে, কিন্তু একমাত্র মানুষ শুনতে পারে না। ইল্লা সাকালাইন, দুইটা
সৃষ্টি শুনে না, একটার নাম হলো মানুষ আর আরেকটার নাম হলো জিন। মানুষ আর জিন ছাড়া তোমার চিৎকার শুনবে। মানুষ হওয়ার কারণে আমরা শুনি না, জীবন পরিবর্তন করি না। করোনাকালীন সময় আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে, ও আল্লাহর গোলামেরা, আল্লাহর দিকে আবার তোমরা ফিরে আসো। মৃত্যুটাকে তোমরা ভয় করো, এই মৃত্যু তোমাদেরকে একদিন পাকড়াও করে নিবে। আজকে লন্ডনের দিকে তাকায় দেখে, যেই লন্ডন আধুনিকতার দিক থেকে আমাদের চাইতে কত কত সেরা, যেই আমেরিকা আমাদের চাইতে আধুনিকতার দিকে কত কত সেরা, প্রতিনিয়ত হাজার হাজার মানুষ প্রতিদিন সেখানে মারা যাচ্ছে। আল্লাহ এখন আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন, এই জন্য প্রশংসা হবে কার? জোরে একটু মহাব্বত নিয়ে আমার মালিককে খুশি করে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে এসে হৃদয়টা নরম হয়ে যায় ভেবে, আল্লাহ তো পারতেন এই গরিব দেশের মানুষগুলাকে শেষ করে দিতে। পরিসংখ্যান যা বলেছিল সেই অনুপাতে যদি মানুষ মারা যেত, কবরে দাফন করার মতো জায়গা খুঁজে পেতেন না। এতটুকু দয়া যে মালিক করেছেন তিনি কে? সেই মালিকের শানে আরো একটা বার মোহাব্বত ভরে বলতে চাই আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আমার মনে হয় আল্লাহর গোলামদের জবানটা এখন অনেক বেশি খুলে গেছে। এই যে জবানটা এখন আল্লাহর জন্য খুলেছে, শেষ পর্যন্ত কি আমরা আল্লাহর জন্য কথাগুলো বলতে পারবো, শুনতে পারবো, বুঝতে পারবো? বাজার ঘাট থেকে যদি কিছু লোক দৌড়ে এখন চলতে পারে, এখন যদি বাজার ঘাট বাদ দিয়ে যাদের কানে আওয়াজ যাচ্ছে আপনারা যদি দৌড়ে আসতে পারেন, একই শুভ সংবাদ আজকের মাহফিল থেকে। শুভ সংবাদটি হচ্ছে এই, উজুহুহুম নূর, কিয়ামতের দিন কিছু মানুষের চেহারাগুলো নূরানি হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। সেদিন নবীরা জিজ্ঞাসা করবেন মানহুম, আল্লাহ কারা এই মানুষগুলো, চেহারাগুলো এমন নূরানি কেন, আলোকিত কেন? শহীদরা জিজ্ঞাসা করবে আল্লাহ তাদের চেহারাগুলো এমন আলোকিত কেন? সেদিন জবাব দেওয়া হবে এই মানুষগুলো একে অপরকে ভালোবেসেছিল। মুতাহাব্বুনা লিজালালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছিল, মহব্বত করেছিল। আল্লাহর জন্য যারা একে অপরকে ভালোবেসে ফেলেছিল, মহব্বত করেছিল, আজকে আমি আল্লাহর বড় দয়া লেগে গেছে, মায়া লেগে গেছে, আমি আল্লাহ বিপদের সময়ে চেহারাগুলা আলোকিত বানিয়ে দিয়েছি। আপনারা যারা আজকে মহব্বত করে এখানে বসেছেন, ভালোবেসে এখানে বসেছেন, এ কথা আমরা নির্দ্বিধায় বলতে পারি যদি এখান থেকে কথাগুলোর উপরে আমল করার সিদ্ধান্ত নিয়ে আমরা বাড়ি যাই। যিনি কিয়ামতের মুসিবতের সময়ে চেহারাগুলোকে আলোকিত বানায় দিবেন তিনি কে? সে আল্লাহকে আরেকটা বার খুশি করে পড়ি আলহামদুলিল্লাহ। এই মাহফিল থেকে দুরূদ ও সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়া, শাহেনশাহে দু জাহাঁ, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ পাক যেন আমাদের দরুদ সালামকে পৌঁছায় দেয়। সকলে পড়েন আমিন। একটা প্রশ্ন করি, কষ্ট হবে? কারা কারা মাহফিলের 50% শুনেই বাড়ি চলে যাবেন? হাত উঠায় দেখা। আমি দেখতে পাচ্ছি অনেকেই 50% শুনে আর থাকবেন না। এবার দেখতে চাই কারা কারা 80% পর্যন্ত শুনে বাড়ি যাব, হাত উঠায় দেখায়। এই জাতির জোরে কিছু বললেই জাতি কাবু হয়ে যায়, কারণ এই জাতির মানুষগুলো অনেক সম্ভ্রান্ত মানুষ, খুব সহজ সরল মানুষ, ঠিক কিনা? এবার দেখতে চাই কারা কারা 100% শুনবেন তারপরে বাড়ি যাবেন, হাত উঠান। সুইটার পরা দুইজন ভাই, একজনের হাত উঠায় না, আমি কিন্তু দেখতেছি।
এখনো হাত উঠে না, অর্ধেক উঠেছে। আচ্ছা, ওনাদের ব্যস্ততা থাকতে পারে, আল্লাহ ব্যস্ততা বোঝেন, কিন্তু ব্যস্ততা ছাড়া আমরা একজনও যাব না। পরের ইনশাআল্লাহ। এখন আমি দেখি নাই কারা কারা থাকবেন, একটু দেখি তো কারা কারা থাকবেন। একবার মন থেকে যে আমি থাকবো, শুনবো, দেখি ইনশাআল্লাহ বলে যারা যারা উঠে যাবেন আমি কিন্তু দেখবো, আর আল্লাহ তো দেখবে। তার মানে থাকবেন তো। এবার আরেকটা অনুরোধ করবো আপনাদেরকে, যারা পিছনে এখনো দাঁড়িয়ে আছেন, একটু এলোমেলো বসছেন, আপনারা একটু মেহরবানি করে সামনের দিকে চলে আসেন। ইনশাআল্লাহ আলোচনা আপনাদেরকে যদি আমি করতে পারি, আল্লাহ তৌফিক দেয়, আপনাদের হৃদয়ে যদি লাগে তাহলে ভালো লাগবে। পরেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমার কি ভালো লাগানোর কোনো ক্ষমতা আছে? আর আমি ওই মার্কা বক্তাও না, আপনাদেরকে বলবো যে আজকে একটা বক্তা দেখে রাখেন। আমরা এরকম কোনো বক্তা না, আমরা দাঈ ছিলাম, দাঈ, কিন্তু আপনারা আদর করে করতে করতে আমাদেরকে মাদউ বানায় দিছেন। আমরা নিজেরা কষ্ট করে আসতে হয় না, আরামে আসি। আরাম করে আসার পর সুন্দর একটা জায়গায়, সুন্দর একটা চেয়ারে, সুন্দর মেহমানদারি করে এরপরে আপনারা বসায় দেন। ছিলাম আমরা দাঈ, আপনারা বানায় দিচ্ছেন মাদউ। ডেকে এনে আপনারা ওয়াজ শোনেন। আমরা নিজেরা গিয়ে ওয়াজ করা দরকার ছিল, সেই কাজটা আপনারা নিজেরা করেন। আল্লাহ আপনাদেরকে জাযা দান করুন। পড়েন আমিন। থাকবো তো ইনশাআল্লাহ। এবার আসুন, আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা কোরআন কারীমে যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছিলাম সেখান থেকে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনবো। মোবাইলগুলো একটু মেহেরবানি করে যারা এখনো রিংটোন দিয়ে রেখেছেন, আমার সাথে সাথে আপনারাও সকল মোবাইলগুলো রিংটোনগুলো একটু বন্ধ করে দিবেন। পড়েন ইনশাআল্লাহ। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইয়াওমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউযাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়া'মালুন। وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون। কার কথা? জোরে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। সূরা ফুসসিলাত থেকে তেলাওয়াত করেছি 19, 20 এবং 21 নম্বর আয়াত। এই তিনটি আয়াতকে ঘিরে মুফাসসিরদের দৃষ্টিভঙ্গি থেকে, মুহাদ্দিসিনে কেরামের বক্তব্য থেকে, উলামায়ে কেরামের নির্ভরযোগ্য বক্তব্য থেকে আজকের এই মাহফিলে তাফসীর করার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করে। পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ويوم يحشر أعداء الله
সেদিন আল্লাহর সামনে একত্রিত করা হবে আল্লাহর শত্রুদেরকে। আল্লাহর শত্রুদেরকে একত্রিত করে হাত্তা ইদা মা জাউহা, জাহান্নামে ফেলানোর পূর্বে আল্লাহ যখন তাদেরকে নিয়ে আসবেন, একত্রিত করবেন ফেরেশতারা, তখন তাদের নিজেদের কানগুলা সাক্ষী দিবে, চোখগুলা সাক্ষী দিবে, এমনকি চামড়াগুলা সাক্ষী দিবে। যেই কাজগুলা তারা দুনিয়ায় করেছে সাক্ষী সেদিন প্রদান করবে। লোকটা সেদিন জিজ্ঞাসা করবে, চামড়া, আজকে কেন তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ? চামড়া সেদিন বলবে, আল্লাহ আজকে জবান খুলে দিয়েছে, এজন্য সাক্ষী দিচ্ছি। সেদিন সকল মিথ্যাচারগুলা সেদিন আল্লাহর সামনে উঠে দাঁড়াবে। সকল মিথ্যাগুলা সেদিন উদ্ভাসিত হবে, প্রকাশিত হয়ে যাবে। আল্লাহর সামনে আমাদের দণ্ডায়মান হতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে। আজকের এই মাহফিল থেকে বলেন, যার সামনে হিসাব দেওয়া লাগবে তিনি কে? আরো মহব্বত নিয়ে বলেন, তিনি কে? আল্লাহর সামনে দাঁড়াতে হবে, দণ্ডায়মান হতে হবে, হিসাব দেওয়া লাগবে। সেদিন আল্লাহ শত্রুদেরকে দলে দলে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আজকের মাহফিল থেকে বলার চেষ্টা করব, আল্লাহর শত্রু কারা? কারা আল্লাহর শত্রু হবে? কাদেরকে সেদিন জাহান্নামের সামনে দাঁড় করায় দেওয়া হবে? কাদেরকে সেদিন জবাবদিহিতার সামনে দাঁড় করানো হবে? আজকের মাহফিল থেকে আলোচনা করার চেষ্টা করব, পরে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমার মনে হচ্ছে একটু কষ্ট হয়ে যাচ্ছে মনে হয়। মাহফিলটা আপনারা করছেন অনেক সুন্দর, কিন্তু দুঃখিত, আমার এই মাহফিলে এই বছর প্রথম আসা হয়েছে, আমি আগে কখনো আসিনি। তবে এই মাহফিলে এসে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে, আপনাদের এই মাহফিলটা দিনের বেলায় প্রসিদ্ধ বেশি। এটাকে রাত্রিকালীন সময় পর্যন্ত টেনে নেয়া, দিন থেকে রাত, এটা মানুষের জন্য একটু কষ্ট হয়ে যায়, ঠিক কিনা? হ্যাঁ, এই তো দেখেন, মানুষ আমার পক্ষে। আলহামদুলিল্লাহ, মাহফিলে আমার বয়স কম হতে পারে, মাহফিলও করি অল্প দিন ধরে, কিন্তু গোটা বাংলাদেশ আমার ঘোরা হয়েছে বিধায় আমার এতটুকু অভিজ্ঞতা আছে মাহফিলের ব্যাপারে। যেই মাহফিলটা দিনে চলে ওইটা দিনেই চালানো দরকার। এটাকে টেনে যদি রাত্রিকালীন সময় নেওয়া হয়, তাহলে আরো কিছু নিয়মতান্ত্রিকতা দরকার আছে। এই নিয়মতান্ত্রিকতার অভাবে মাহফিলে আমি কিছু শূন্যতা অনুভব করছি, যেই শূন্যতাগুলো আমাকে পুরো মাহফিল জুড়ে একটু কষ্ট দিবে, এটা স্বাভাবিক। এজন্য মেহেরবানি করে ডানে বামে কেউ আমার কষ্ট দিবেন না, কোনো কথা বলে ডানে বাম থেকে কেউ কষ্ট দিবেন না। আমি কিন্তু এই মাহফিলে উঠার আগে আমাকে সময়ও দেওয়া হয় না, আসছি আর সাথে সাথে বলছে হুজুর এখনই উঠতে হবে, 1 মিনিটও দেরি নেই। আমি কোন রকম শুধু উজুটা করছি আর মাহফিলে চলে এসেছি। কাজী আপনারা যারা বসছেন আজকে, মেহেরবানি করে আমরা বেশিক্ষণ না, আমরা ইনশাআল্লাহ 1টা ঘন্টা মাহফিল শুনতে আমরা কি রাজি? যদি রাজি থাকেন ইনশাআল্লাহ আমি 1টা ঘন্টা এই মাহফিলে কোনো অপ্রাসঙ্গিক কথা না বলে সরাসরি তাফসীর করতে চাই, পরেন ইনশাআল্লাহ। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মাফ করবেন না, 1 নম্বরে যারা সেদিন জাহান্নামের দিকে যাবে দলে দলে, 1 নম্বর হলো মুশরিক। মুশরিককে আল্লাহ ক্ষমা করে দিবেন না, মাফ করবেন না। মুশরিক এখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে কিভাবে আছে চিন্তা করেন। এইভাবে আছে, আপনি মুসলমান হয়ে আপনিও যদি মূর্তি দেখার জন্য যান, মূর্তির কাছে গিয়ে যদি কিছু চান, আপনি এটা স্পষ্ট বুঝে নেবেন ইমানের কোনো মূল্য আপনার কাছে নাই, আপনিও মুশরিক, ঠিক না বেঠি? আপনি যদি মনে করেন জনগণ ক্ষমতার মালিক, জনগণ ক্ষমতার মালিক না, ক্ষমতার মালিক আমার আল্লাহ। জনগণকে যদি আপনি ক্ষমতার মালিক মনে করেন,
আপনি শিরক করছেন, তাওবা করতে হবে, নচেত যিনি মাফ করবেন না তিনি কে? গণকের কাছে গিয়ে যদি আপনি হাত দেখান, ভাগ্য পরিবর্তন যদি আপনি বিশ্বাস করেন, শনির চাপে আপনার ক্ষতি হচ্ছে, এইটা যদি শনির দোষে আপনার কোনো ক্ষতি হচ্ছে, এইটা যদি আপনি বিশ্বাস করেন, আপনি শিরক করলেন। আপনাকে সেদিন জাহান্নামের আগুনে যিনি আপনাকে ঠেলে ঠেলে ফেলে দিবেন, আল্লাহর ওয়ার্ডারে ফেরেশতারা সেদিন আপনাকে ফেলে দিবেন। ঠিক না বেঠিক? আমার ভাইরা খুব খেয়াল করে শুনেন, ওয়ালিকুল্লি নবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা। সকল নবীর আল্লাহর কাছে দোয়া করেছে, সকল নবীদের দোয়া আল্লাহ কবুল করেছে। ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু। সব নবীরা তাড়াহুড়া করেছে, দুনিয়ায় দোয়া করে ফেলেছে। ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি। আল্লাহ নবী বলেন, আমি আমার উম্মতের কথা মনে করে দুনিয়ার জীবনে আমি দোয়া করি নাই, দোয়ার অপশনটা রেখে দিয়েছি। ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ। সেদিন আমার গুনাহগার উম্মতগুলো দোয়ার ফলাফল পেয়ে যাবে। আল্লাহর কাছে যখন আমি নবী ফরিয়াদ করব, যখন আমি নবী দোয়া করব, আল্লাহর মায়া লেগে যাবে, দয়া লেগে যাবে, আমি নবীর ফরিয়াদ কবুল করবে। উম্মত গুলো সেদিন দলে দলে জান্নাতি হবে। তবে কোন উম্মত সেদিন দলে দলে জান্নাতি হবে? ওই উম্মত গুলো যে উম্মত গুলা ঈমান এনেছিল, লা ইউমিনু, আল্লাহর উপর ঈমান আনার পরে, লা ইউশরিকু বিল্লাহি আহাদা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে নাই। ওই গোলামগুলো সেদিন আমার শাফাত পেয়ে আমি নবীর উম্মত হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। এক নম্বরে মুশরিকরা সেদিন আল্লাহ পাকের করুণা, দয়া, নবীজির শাফাত পাবে। এরপরে আসেন আমার ভাইরা দ্বিতীয় নম্বরে, মেহেরবানি করে কথা বলা যাবে না ভেজা, কারণ মাহফিলে কথা বলে আমার কানের মধ্যে চলে আসে। আমি আগেই বলেছি, আজকের মাহফিলের সামনের পরিবেশটা, এটার মধ্যে একটা শূন্যতা আছে, এটা আমি দ্বিতীয়বার আর বলতে চাই না, মেহেরবানি করে। এই শূন্যতাটাকে পূর্ণ করতে হবে ইখলাস দিয়ে। আর বক্তার ইখলাস কি করে আসবে? যদি শ্রোতা কথা বলে, তাহলে তো বক্তা মনে করবে আমি ব্যর্থ কথাগুলো বোঝাতে পারি না। ঠিক আছে? আমাদের দেশে মাহফিলগুলো কি হয়েছে এখন জানেন? মাহফিলগুলো এখন এমন হয়েছে, মাহফিলগুলোর মধ্যে উঠে কে কত বেশি বানোয়াট কিচ্ছা বলতে পারে, কে কত বেশি বেশি নিজের সৌন্দর্য আমিত্ব প্রকাশ করতে পারে, এটা এখন মাহফিলের কাজ হয়ে গেছে। ঠিক না ঠিক? আমি বলতে বলতে বক্তার বক্তব্য শেষ। এজন্য মেহেরবানি করে আমি চাই আজকের এই মাহফিল থেকে আমরা যেন কিছু নিয়ে যেতে পারি, আল্লাহ যেন কবুল করে। পরে না আমি আমার ভাইয়েরা সেই দিনের কথা একটু চিন্তা করেন, এই করোনা দিয়ে একটু শিক্ষা গ্রহণ করেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া বাওয়াবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এই করোনা আসার পরে যখন এই আয়াতটা আমরা চোখের সামনে রেখেছি, আমাদের কাছে মনে হয়েছে আফসোস, এখন ভাই আর ভাইয়ের কোনো কাজে লাগে না। কথা ঠিক না বেঠিক? মা, যেই মা সন্তানের জন্য এত আপন, সন্তান না খেলে যে মা কাঁদে, সন্তান না খাওয়ালেও যেই মা কাঁদে, সেই মা জননীকে পর্যন্ত সন্তান ফেলে রেখে চলে এসেছে। হসপিটালে বাবাকে রেখে চলে এসেছে, ডেথ সার্টিফিকেট নিয়ে চলে এসেছে, পেনশন উঠে খাবে। বাবার লাশের ভিতরে সন্তান হাত দেয় না, সন্তানের লাশের ভিতরে বাবা হাত দেয় না। করোনাকালীন সময় মহা সত্য আমরা দেখেছি, দুনিয়ার জীবনে প্রমাণিত হয়ে গেছে। কেউ কারো জন্য কাজে আসে না, একমাত্র যিনি আমাদের সবচাইতে বেশি আপন তিনি কে?
ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কেউ আপনার কোনো কাজে আসবে না, সন্তান আপনার কাজে আসবে না, সম্পদ আপনার কাজে আসবে না, আপনার আত্মীয় স্বজন আপনার কাজে আসবে না। আপনি যদি সেদিন আল্লাহর সামনে বলতে পারেন, আল্লাহ আমি ঈমান নিয়ে এসেছি, আমি শিরিক করি নাই, অন্যায় করি নাই, জাহান্নামে যাওয়ার কাজগুলা করি নাই, আল্লাহ আপনার জন্য, দ্বীনের জন্য দুনিয়ার জীবনে কাজ করেছিলাম, সংগ্রাম করেছিলাম, আপনার অল্প কাজগুলাকে কবুল করে যিনি আপনাকে জান্নাতের নেয়ামত দান করে দিবেন তিনি কে? সেই দিনের কথা চিন্তা করেন আমার ভাইরা, যেদিন আপনার চামড়া আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে বলবে, আল্লাহ এই লোকটা এমন নাফরমান, এত অন্যায় করেছে। সেদিন আপনার কাঁধের উপরে আল্লাহ একটা পতাকা লাগায় দিবে, ওয়ানুসিবা লাহু লিওয়াউন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে একটা ব্যানার আল্লাহ লাগিয়ে দিবে। আল্লাহ লাগিয়ে দিয়ে বলবে, এই লোকটা মুশরিক ছিল, এই লোকটা কাফের ছিল, এই লোকটা মুনাফিক ছিল, এই লোকটা গাদ্দার ছিল, জনগণের টাকা মেরে খেয়েছে। যখন আল্লাহ আপনার পরিচয় ফাঁস করে দিবে সেদিন চেহারা দেখাতে পারবেন না, ঠিক না বেঠিক? আজকের এই মাহফিল থেকে ওয়াদা করতে চাই, যে কাজগুলোতে আল্লাহ বেজার ওই কাজগুলো আমরা করব না, পরেন ইনশাআল্লাহ। আমরা এখন 2 নম্বরে যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে আল মুতাকাব্বিরুন। সমাজের ভিতরে দেখবেন কিছু লোক অহংকার করে, এমন অহংকার করে, হুয়াল মুজিবু বিনাফসিহি বিমালিহি ওয়া হাসাবিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি। তার বংশ নিয়ে অহংকার করে, তার পদমর্যাদা নিয়ে অহংকার করে, নিজের সঙ্গে অহংকার করে, মানুষের সঙ্গে অহংকার দেখায়। এই অহংকারী গুলোকে আল্লাহ দেখতে পারে না, পছন্দ করে না, এমন অহংকারীরা আছে না নাই? আছে, অহংকার করে। আল মুআজাব বিনাফসিহি, নিজেই মাঝে মাঝে আশ্চর্য হয়ে যায়, এত টাকা আল্লাহ আমারে দিয়েছে। আবার মাঝে মাঝে বলতে গিয়েও বলে যে তোদের কি আছে, আমার সব আছে, এত টাকা আল্লাহ দিছে আমাদের, গুণা শেষ করতে পারি না। কিন্তু দুঃখ, ওই টাকা থেকে কাউকে দান করে না, আসলে না। এই লোকগুলোর দৃষ্টান্ত কারুনের মতো। কার মতো? কারুনের সম্পদ ছিল অনেক। আমার এই ছোট্ট জীবনে, ক্ষুদ্র জীবনে আমি দেখে অবাক হয়েছি। বুহায়রা কারুন, কারুনের সম্পদ যেখানে ডুবে গিয়েছে, ছোট্ট একটা সমুদ্রের মতো হয়ে গিয়েছে, নাম হয়েছে বুহায়রা কারুন। বাহরুন মানে সমুদ্র, বুহায়রা মানে ছোট সমুদ্র। ছোট্ট একটা সমুদ্রের মতো হয়ে গিয়েছে, যেখানে কারুনের বিল্ডিং গুলা ছিল 55,000 একর জমি। বিল্ডিং গুলো মাটির সঙ্গে মিশে গিয়েছে। যখন আল্লাহ বলেছে ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, ও জমিন কারুনের সম্পদগুলো গিলে খা, বিল্ডিং গুলোকে কামড়ে ধর। যখন আল্লাহ অর্ডার করেছে সম্পদগুলা মাটির ভিতরে চলে গেল, একটা মাত্র বিল্ডিং আজ অবধি দাঁড়িয়ে আছে। আজ অবধি দাঁড়িয়ে থেকে প্রমাণ করে দিচ্ছে ক্ষমতা কার। একটা বিল্ডিং কেন দাঁড়িয়ে আছে? ইন্না কারুন কানা মিন কওমি মূসা, কারণ ছিল মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের একজন। যখন কারুন ভালো ছিল, নেককার ছিল, টাকা ছিল না, একটা ঘরের ভিতরে কারুন আল্লাহকে সিজদা দিত। যেই ঘরের ভিতরে কারুন আল্লাহকে সিজদা দিত, ওই ঘরটার নাম মা'বাদ কারুন, কারুনের ইবাদতখানা। ওই ইবাদতখানা আজ অবধি রয়ে গেছে। আর কারুনের সকল বিল্ডিং গুলা যিনি নিশ্চিহ্ন করে দিয়েছেন তিনি কে? বুহায়রা কারুন, ছোট্ট সমুদ্র যিনি বানায় দিয়েছেন তিনি কে? কাজী আজকের মাহফিল থেকে জেনে যান,
ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। কোন অহংকারীকে যিনি পছন্দ করেন না, দেখতে পারেন না, ভালোবাসেন না, তিনি কে? অহংকার করবেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, রাস্তা দিয়ে যখন যায় তখন আপনাদের ফরিদপুরের লোকেরা বলে, আল্লাহ তুমি আমারে মাফ করো, তার সামনে যেন আমি না পড়ি। এমন লোক আছে না? ওই লোকের পাশ কাটিয়ে, লোকের পাশ কাটাতে কাটাতে সে ডান দিক দিয়ে চললে মানুষ বাঁ দিক দিয়ে চলে, তারপরেও তার সামনে পড়ে না। আছে এরকম লোক? আপনি বুঝে নিবেন দুনিয়ার মানুষ আপনাকে পছন্দ করতেছে না, কাজে কাজে আপনার পছন্দ দুনিয়াতে যেমন নাই, আল্লাহর কাছেও আপনি পছন্দনীয় হতে পারেন নাই। যদি আমার আল্লাহ আপনাকে পছন্দ করত, আল্লাহ জিবরিলকে ডেকে বলতো, ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু জিবরিল, আমি আমার অমুক বান্দাকে পছন্দ করে ফেলেছি, তুমিও পছন্দ করো। জিবরিল যখন পছন্দ করত, ফেরেশতারা পছন্দ করত, এক কান দুই কান করতে করতে জমিনের মধ্যে তার মহব্বত পয়দা হয়ে যেত, জমিনের মানুষগুলাও তাকে পছন্দ করে ফেলতো। আর এই পছন্দ যখন শুরু হয়ে যেত, আপনি তখন বুঝে নিতেন জমিনের মানুষের মহব্বত যখন আসতো, আপনি তখন বুঝে নিতেন এই ভালোবাসা শুধু দুনিয়াতেই না, এই ভালোবাসা আরশে আজিম থেকে আল্লাহ পাঠিয়েছে। ঠিক না বেঠিক? সুতরাং মানুষের মহব্বত অর্জন করার চেষ্টা করেন। মানুষকে যখন মানুষ ভালোবাসে, আপনি যখন ভালোবাসা পান, আপনি বুঝে নিবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। দুই শ্রেণীর মানুষের কথা বললাম, যাদেরকে আল্লাহ দেখতে পারে না। এবার তৃতীয় নম্বরে আসেন, যাদেরকে আল্লাহ দেখতে পারে না। আচ্ছা, আমাদের সম্মানিত প্রধান অতিথি সাহেব তিনি চলে যাবেন। এখন মাহফিলের চলমান অবস্থা, এই সময় যদি ওনাকে ছেড়ে দিই, আমি মনে হয় না এরপর আর কথা বলতে পারবো। এখন আমি প্রধান অতিথি সাহেবের কাছ থেকে বিনয়ের সাথে জানতে চাই, তিনি যদি আধা ঘন্টা থাকেন, আমি আধা ঘন্টা মাহফিল করব। আপনি শেষ করার পর থাকবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, তাহলে তো হয়েছে আলহামদুলিল্লাহ। কারণ এখন যদি আমি আমার ভাইটাকে ছেড়ে দিই, এখন আমি যে স্টাইলে আলোচনাটা করতেছি এটা কিন্তু উঠানো যাবে না। এটা আমার প্রধান অতিথি সাহেব তিনি বুঝেছেন, আল্লাহ যেন ওনাকে এই জন্য আল্লাহর আদালতে যেন জাযায়ে খায়ের দান করে না। আমি এটা তিনি বিনয়ের পরিচয় দিয়েছেন, নম্রতার পরিচয় দিয়েছেন, বংশীয় পরিচয় দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা বিভিন্ন মাহফিলে দেখি, মাহফিলে উঠে অনেকে বাধা দেয়, তিনি তো বাধা দেনই নাই, বরং তিনি এই মাহফিলে অত্যন্ত ভদ্রতার সাথে বললেন যে শেষ পর্যন্ত তিনি থাকবেন। আল্লাহ যেন ওনারে কবুল করে না। আমি আচ্ছা, আমরা এবার কয় নাম্বারে যাব? কয় নাম্বার? মাশাআল্লাহ, সবাই বলেন কয় নাম্বার? 3 নাম্বার। মাশাআল্লাহ, এই তো মনোযোগ আছে। কয় নাম্বার? 3 নাম্বারে আমরা যাদের কথা বলবো তারা হচ্ছে জালিমুন। যে মানুষের উপরে অন্যায় করবে, অবিচার করবে, সাবধান হয়ে যান। আপনি মনে করেন আপনি অন্যায় করেছেন, জুলুম করেছেন, আপনি মনে করতেছেন আপনি বেঁচে যাবেন। না না, আল্লাহ আপনাকে ছেড়ে দিবে না। ফেরাউন যখন অন্যায় করেছিল, ফেরাউন মনে করেছিল আজকে নবী মূসা আলাইহিস সালামকে চূড়ান্তভাবে শেষ করে দিব। নমরুদ ফেরাউন যখন চূড়ান্তভাবে শেষ করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের হাত থেকে যিনি রক্ষা করেছেন তিনি কে? আবার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, একেবারে লোহিত সাগরের সামনে নিয়ে গিয়েছে। সেই জায়গাটা আমি নিজের চোখে দেখেছি। সেখানে গেলে আজ অবধি মনে হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন কি করে নিদর্শন করে রাখেন। আজ অবধি আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগর রেখেছেন। আবার ফেরাউনকে আল্লাহ লাশ বানায় শুটকি বানিয়ে রেখেছেন। সেখান থেকে শিক্ষা নিতে হবে, যিনি নিদর্শন করে রাখেন তিনি কে? জালেম যখন জুলুম করে, জালেম তখন চিন্তা করে না এর শাস্তি কেমন হবে। একদিন আমার সঙ্গে একজন ড্রাইভারের দেখা হলো। ড্রাইভার আমাকে দেখি আলেম বলে গাড়িতে ওঠার পরে ড্রাইভারটা কাঁদতেছে,
আমি অবাক হয়ে গেলাম ড্রাইভারের কান্না দেখে। উবারের মধ্যে আমি উঠেছি, ড্রাইভারের কান্না দেখে অবাক হয়ে গেলাম। ড্রাইভার আমাকে দেখে চিনার পরে আমাকে বলতেছে, হুজুর আমার বড় ইচ্ছা ছিল আমিও একদিন মাহফিল করব, আমিও আলেম হব, আমি দিনের দায়ী হব, কিন্তু ছোট্টবেলা একদিন ছোট্ট একটা ঘটনা আজকে আমাকে এখানে নিয়ে এসেছে। আমি বললাম কেমন ঘটনা? সেই ছোট্ট মানুষ যখন আমি ছিলাম, ড্রাইভার বলছে রাগের মাথায় একটা ছেলেকে মাথার মধ্যে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে ফেলেছিলাম। ছোট্টবেলায় যখন মাথার মধ্যে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়েছি, আমি একবারের জন্য কল্পনা করি নাই শাস্তি একদিন হবে, তেমন বুঝি না, কিন্তু হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে ফেলেছি। একেবারে কম বুঝি না, প্রতিশোধ নেওয়া বুঝি। প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজটা আমি করেছি। বাড়ি থেকে বের হয়েছি, মাদ্রাসা থেকে পালিয়ে গিয়েছি। যখন এই কাজটা আমি করেছি, দিন যেতে না যেতে অনেকগুলা বছর পার হয়ে গেছে। এখন আর আমি ছাত্র না, আমি ড্রাইভার। আমি ড্রাইভিং করছি, আমি অসৎ পথে নানা ধরনের অন্যায় করি। আমি ড্রাগ নেই, আমি পেথিডিন নেই, আমি হিরোইন খাই, নানা ধরনের অন্যায় করি। একদিন আমার প্রতিপক্ষ আমার মাথার ভিতরে বড় একটা হাতুড়ি দিয়ে যখন বাড়ি মেরেছে, আমার মাথার মধ্যে 18টা সিঁড়ি লেগেছে। সেদিন আমি আস্তে আঘাত করেছিলাম, তেমন কিছুই হয় নাই। ভয়ে আমি মাদ্রাসা ছেড়েছি, ঘর ছেড়েছি। আমার এত বছর পরে মনে পড়ে গিয়েছে, আফসোস আমি একদিন হাতুড়ি দিয়ে বাড়ি দিয়েছিলাম। ওই বাড়ি আজকে আমার মাথার মধ্যে পড়েছে, 18টা সিঁড়ি লেগেছে। আমি আজ অবধি ওই ছেলেটাকে খুঁজি যাকে আমি হাতুড়ি দিয়ে বাড়ি দিয়েছিলাম। যদি আমি তাকে পেতাম, তার হাত ধরে আমি ক্ষমা চাইতাম, তাকে বলতাম আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি জালেম, আমি জুলুম করেছি, সেই জুলুমের শাস্তি আমি দুনিয়ায় পেয়েছি, আল্লাহর আদালতে যেন পেতে না হয়। এখন আমি দিনের উপরে চলি, দিন মানি, আর আল্লাহর কাছে প্রতিনিয়ত বলি, আল্লাহ দিনের এই পথ থেকে কোন দিনের জন্য আপনি দূরে সরায় দিন না। আমি ড্রাইভারের কথাগুলো শুনে অবাক হলাম, তার কান্না দেখে অবাক হলাম। চিন্তা করলাম, জালেমরা যদি এই কথা চিন্তা করত, যার উপরে আমি জুলুম করছি, অত্যাচার করছি, আমার জুলুম, আমার অত্যাচারের জন্য কত মানুষের প্রাণ চলে যাচ্ছে, কত পরিবার তার বাবাকে হারাচ্ছে, কত সন্তান তার বাবা হারিয়ে ফেলছে, কত স্ত্রী তার স্বামী হারিয়ে ফেলছে, কত মা তার কলিজার টুকরা সন্তান হারিয়ে ফেলছে। আমি যদি চিন্তা করতাম, কোন জালেম জুলুম করতে পারতো না, ঠিক না বেঠি? মনে রাখবেন, জালেমেরা যারা জুলুম করেন, অত্যাচার করেন, খুব খেয়াল করে মনে রাখবেন, আল্লাহ নবী সেদিন শাফাত করবেন, মালিল যালিমিনা মিন হামিমি ওয়ালা শাফি। সেদিন জালেমরা নবীজির সামনে দাঁড়িয়ে থাকবে। নবীজি সেদিন জালেমদেরকে চিনবেন না, জালেমদের জন্য কোনো বন্ধু পাওয়া যাবে না। সেদিন যারা মাজলুম হয়েছিল, আল্লাহর দরবারে দাঁড়িয়ে সেদিন মামলা দায়ের করবে, আল্লাহকে বলবে, আল্লাহ কোন অপরাধে সেদিন আমার মায়ের বুক খালি করে দেওয়া হয়েছিল, কোন অপরাধে সেদিন আমার বাচ্চাটাকে সেদিন আব্বা আব্বা বলে ডাকা থেকে সেদিন মাহরুম করা হয়েছিল। সেদিন জবাব দিতে পারবে না কোন জালেম। আল্লাহর দরবারে সেদিন জালেমকে দণ্ডায়মান হতে হবে, ঠিক না বেঠি? আল্লাহর হাবিব এজন্য জানিয়ে দিয়েছেন, ইত্তাকুল যুলমা ফাইন্নাল যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। ও জালেম, তুমি থেমে যাও। তুমি যদি এখনো জুলুম করো, নির্যাতন করো, নিপীড়ন করো, প্রহসন করো, একদিন কিয়ামতের এমন অন্ধকার আসবে, ওই অন্ধকারের ভিতরে তুমি যদি মনে করো এই অন্ধকার থেকে বাঁচতে হবে, মিলউল আরদি যাহাবান ওয়ালা বিফতাদা বিহি, যদি গোটা দুনিয়া পরিমাণ স্বর্ণ তুমি দিয়ে দাও, তারপরেও তোমাকে এক মুহূর্তের জন্য আযাব থেকে মাফ করা হবে না, ঠিক না বেটি?
একটা থাপ্পড় দিয়েছেন কাউকে জুলুম করে, এরকম হয় না? বলেন হয় না? সিনোসামারে কই শরীর গরম একটা থাপ্পড় দিয়ে দিছে। কার গালে থাপ্পড় দিলেন আপনি চিন্তা করলেন না? এই লোকটা তখন মাজলুম হলো, ওই লোকটা মাজলুম আর আপনি জানেন। আপনি যখন তাকে থাপ্পড় মারলেন, এই লোকটা যখন রাত গভীর আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো আপনার সামান্য ভোলা, আমি অনেক অপরাধী, আমি অনেক বড় পাপী, কিন্তু যে আমার উপরে জুলুম করেছে তার কিডনিটা তুমি নষ্ট করে দিও আল্লাহ, তুমি তারে করোনা দিও, তারে তুমি ক্যান্সার দিও আল্লাহ, তার সন্তানটাকে অমানুষ বানায় দিও। এই বদদোয়াগুলা যখন না বুঝে লোকটা করে ফেললো, একটাও যদি কবুল হয় আপনার রেহাই আসেনি? জোরে বলেন আপনার রেহাই আসেনি? খবরদার জুলুম করার সময় চিন্তা করবেন, একটা থাপ্পড় যদি অন্যায় ভাবে আপনি কাউকে মেরে থাকেন, হাত ধরে বলেন ভাই তুমি আমারে মাফ করে দাও, না বুঝে তোমার উপরে জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আমার নবী জীবনে কোনোদিন কারো উপরে জুলুম করেন নাই, জীবনে কাউকে কষ্ট দিয়ে কথা বলেন নাই, জীবনে কারো গায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতের হাত উঠান নাই। ইন্তেকালের আগে আল্লাহর নবী বলেছেন, ও সাহাবীরা ফালইয়াতাস মিন্নি ক্বাবলা আল কিসাস ইয়াউম আল কিয়ামা, ও সাহাবীরা তোমাদের কারো উপরে যদি কোনো জুলুম করে থাকি, মান কানাত মিন কিবালি মাজলামা, কারো উপরে যদি কোনো অত্যাচার করে থাকি, জুলুম করে থাকি, কারো গায়ে যদি হাত উঠায় থাকি, ফালইয়াতাস মিন্নি ক্বাবলা আল কিসাস ইয়াউম আল কিয়ামা, কিয়ামতের ভয়ানক দিন আসার আগে, বিচার হওয়ার আগে, সেই ফয়সালার আগে আজকে আমার উপরে প্রতিশোধ নিয়ে নাও, আজকে আমার উপরে তোমরা প্রতিশোধ নাও। আল্লাহর আদালতে দাঁড়িয়ে প্রতিশোধ কামনা করবে না, বলেন আল্লাহু আকবার। যে রাসূল নিজে না খেয়ে সাহাবীদেরকে খাইয়েছেন, ঘুম থেকে উঠলে চাটাইয়ের দাগগুলা পিঠের মধ্যে পড়ে যেত। সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন অনুমতি নিয়ে প্রবেশ করলেন। অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হয়েছে, পিঠের মধ্যে দাগগুলা পড়ে আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে অবাক হয়ে গেলেন, মনটা নরম হয়ে গেল, ধরধর করে চোখের পানিগুলা ছেড়ে দিলেন। আল্লাহর নবী বললেন, মা ইউবকিকা ইয়া ওমর, ওমর কোন জিনিস তোমাকে কাঁদায়, কেন তোমার চোখের মধ্যে পানি? হযরতে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার চোখে পানি এই জন্য কারণ আমি তাকিয়ে দেখতেছি রাহমাতুল লিল আলামিনের পিঠের মধ্যে দাগ পড়ে আছে। ঘুম থেকে জাগার পরে আপনার পিঠের মধ্যে দাগ দেখে আমি সহ্য করতে পারি নাই, চোখের পানি ছেড়ে দিয়েছি। আল্লাহর হাবিব বললেন, ওমর কেদো না, ফালাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরাত, রোম পারস্যের সম্রাটটা দুনিয়ার সম্রাট, তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আমাদের জন্য যিনি আখিরাতের দুয়ার খুলে দিবেন তিনি কে? যারা আজকের মাহফিলে আসছেন আখিরাতের দুয়ার খুলতে চান, জুলুম করবেন না, পড়েন ইনশাআল্লাহ। জুলুম করবেন না, পড়েন ইনশাআল্লাহ। আমার ভাইরা কয় নাম্বার চলছে? মাশাআল্লাহ, এই মাওলানা ঠিক আছে, লিল্লাহে তাকবীর। হুশ ঠিক করে কোন কয় নাম্বার? 3 শুরু হবে, লিল্লাহে তাকবীর। এই মাহফিলে যদি এরকম কিছু বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারেন তাহলে না মনটা ভালো লাগে। এত সুন্দর আয়োজন, কিচ্ছু নিলেন না, তাহলে মনটা ভালো লাগে বলেন। আচ্ছা বলেন তো, 1 নাম্বার মুশরিক, মাশাআল্লাহ। 1 নাম্বার শিরক করা যাবে? আপনাদের ফরিদপুরে ক্যামেরাম্যান কইছে টাইম হয়ে গেছে, আমি কি সর্বনাশ, মনে হয় 10টা বেজে গেছে, দেখেছে না? ঠিক আছে তো? আপনারা আছেন?
আপনাদের ফরিদপুরের এই জায়গায় না, ওই যে হেলিপ্যাড চিনেন? হ্যাঁ, এটা হেলিপ্যাড যেটা, ওটা কত দূর এখান থেকে? ওইখানে একজন নিজেরে ইমাম মাহাদি দাবি করছে। এরপর তো নাউজুবিল্লাহ কইতে পারলেন না। ওর নাম নুরা পাগলা। কি পাগলা? চিনেন আপনারা? সবাই কয় না, চিনেন? যাক, আপনারা চিনেন না যেহেতু, তাহলে চিনার দরকার নেই। আর নাসু হারিসুন ফি মামুনিয়া, মানুষ যেটা না করে ওটা বেশি করে। আজকে সিরিয়া দিলে অনেকে আবার দেখতে যাবে, যে দেখি নুরা পাগলারে গিয়া দেখি, গিয়া দেখবে আসলে তো কিছু একটা আছে। আমাদের দেশে যদি কাপড়লতা না থাকে তখনও মানুষ মনে করে কিছু একটা তো আছে, ঠিক না? ঠিক। খবরদার আমার ভাইয়েরা, শিরকের ধারে কাছে যাবেন না। 2 নম্বরে অহংকার করবেন না। 3 নম্বরে জালেম হবেন না। এই মানুষগুলাকে যিনি পছন্দ করেন না তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ আমাদেরকে বড় আদর করে বানিয়েছেন, মায়া করে বানিয়েছেন। আপনার মা আপনাকে যতটুকু ভালোবাসে, বিশ্বাস করেন আজকের মাহফিল থেকে আপনি আপনার নিজের জীবনটাকে যতটুকু ভালোবাসেন, তার চাইতেও যিনি 99 গুণ বেশি আমাদেরকে আপনাদেরকে ভালোবাসেন তিনি কে? ভালোবাসা 99 গুণ আল্লাহর কাছে আল্লাহ রেখে দিয়েছেন। একবার দুনিয়াতে দিয়েছেন, সেখান থেকে আপনি পেয়েছেন, আপনার মা পেয়েছেন, আপনার মা পেয়েছে, আপনার বাবা পেয়েছে, আপনি পেয়েছেন সেখান থেকে। এই একবার ভালোবাসার কারণে আগুনের মধ্যে আঙ্গুলটা দিতে মনে চায় না। ভুলে যদি আঙ্গুলটা চলে যায়, সারা শরীরের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে যায়। আর আমার আল্লাহ 99 গুণ বেশি আমাদেরকে ভালোবাসে। এক একটা গোলাম যখন জাহান্নামের দিকে যাবে, আল্লাহ 99 গুণ ভালোবাসার মধ্যে টান লেগে যাবে, মায়া লেগে যাবে। সেদিন আল্লাহ আপনাকে জাহান্নাম দিবেন এই জন্য, কারণ আপনি দুনিয়ার জীবনে আপনার মালিককে চিনেন না। দুনিয়ার জীবনে আল্লাহকে আপনি নাকশ করেছেন, বেজার বানিয়েছেন, আল্লাহকে চিনেন না। না চিনার কারণে সেদিন তিনি জাহান্নাম দিবেন। কিন্তু আমার আল্লাহ আপনার জন্য মায়া লাগবে, কষ্ট লাগবে। আল্লাহ চাবেন যদি কোনোভাবে গোলামটাকে মাফ করে দেওয়া যায়, যিনি মাফ করতে পছন্দ করেন তিনি কে? মাফ চাবেন কখন? কখন? কথা কয় না, কখন? জোরে কোন? এখন। কখন? আরো জোরে বলেন, কখন? যেই কাজগুলো আজকে বলবো, এই কাজগুলো আমরা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মাফ চাবো, যিনি মাফ করে দিবেন তিনি কে? লাল্লাহু আশাদ্দু ফারআন বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। আল্লাহর হাবিব বলেন, বান্দারা শোনো, ও আমার উম্মতেরা শোনো, বান্দার তওবা আল্লাহর কাছে কেমন প্রিয়। তুমি যখন খোলা মরু প্রান্তের ভিতরে একটা ঘোড়া নিয়ে, একটা উট নিয়ে যখন তুমি যাও, হঠাৎ করে যখন তোমার উটটা মরুভূমিতে হারিয়ে যায়, তুমি যেমন পাগল পারা হয়ে যাও, তুমি যেমন কাঁদতে থাকো, পেরেশান হয়ে যাও, ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর পরে যখন তুমি চোখটাকে মেলে তাকালা, তাকায় দেখলা তোমার উটটা তোমার সামনে চলে এসেছে। তুমি যখন উটটা পাইলা, তুমি যেমন আনন্দিত হয়ে যাবা, আমি আল্লাহ বান্দা যখন তওবা করে গুনাহ থেকে ফিরে আসে, হারানো উট পেয়ে আমার বান্দা যেমন খুশি হয়ে যায়, আমি আল্লাহ এর চাইতে বেশি খুশি হয়ে যায়। তওবা করতে রাজি? বলেন কখন? আরো জোরে বলতে হবে, কখন? এবার আসেন আমার ভাইয়েরা, 4th নম্বরে আল মুফসিদুন। এমন কিছু মানুষ জমিনের মধ্যে আছে, ওয়াকাদ ওয়ারাদা যিকরুহুম ফিল কুরআনিল কারীম মাররাতাইন। আল্লাহ কোরআন কারীমের ভিতরে 2 বার তাদের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ কোন ফাসাদ
সৃষ্টিকারীকে পছন্দ করে? এখন ফাসাদ সৃষ্টিকারী লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যারা ফাসাদ সৃষ্টি করছে সমাজের মধ্যে, হুমুল্লাযীনা ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান বিফি'লি কাবাইরিয যুনুব মিন শিরকি বিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া কাতলিল লিন-নাফস ওয়া আকলি মালিল ইয়াতীম ওয়া যিনা ওয়া উকুকিল ওয়ালিদাইন। সমাজের ভিতরে দেখবেন এমন কিছু মানুষ আছে যারা শিরক করবে, যারা মানুষকে হত্যা করবে, যারা জিনা করবে, ব্যভিচার করবে, মিথ্যাচার করবে, এমনকি যেই মানুষগুলা মায়ের সঙ্গে বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে, এই মানুষগুলাকে আল্লাহ দেখতে পারে না, পছন্দ করে না। ঠিক না বেঠি? এখন এই লোকগুলা সমাজের মধ্যে আছে না নাই? বলেন আছে না নাই? আহারে, আমাদের এমপি সাহেবের ছেলে এখানে বসা আছে, উনি ওনার বাবা একজন এমপি, তারপরেও যদি ওনাকে বলি আপনার আব্বা আপনাকে ভালোবাসেন কিনা, উত্তর কি হবে? বলেন ভালোবাসেন কিনা? কতটুকুন ভালোবাসেন? ঠিক আপনার বাবা যেমন ভালোবাসে ওনাকেও ওনার বাবা ঠিক তেমনি ভালোবাসার চেষ্টা করে। এই ভালোবাসা যিনি দিয়েছেন তিনি কে? খুব খেয়াল করবেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন বাবার সামনে থেকে হারিয়ে গেলেন, কাঁদতে কাঁদতে বাবার দৃষ্টি শক্তি একেবারে ক্ষীণ হয়ে পড়েছে, বাবা চোখে দেখেন না। ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। বারবার তিনি বলতেন, আল্লাহ, সন্তান হারিয়ে আমি ধৈর্য ধারণ করছি, আল্লাহ আমি সবরে জামিল করছি, আল্লাহ আমি ধৈর্য ধারণ করছি। আল্লাহ সবরকারীদেরকে তো আপনি প্রতিদান দান করে থাকে। সন্তানকে হারিয়ে বাবা চোখে দেখে না, সন্তানকে যখন বাপ আবার দীর্ঘদিন পরে দেখতে পাবে, সন্তান দৌড় দিয়েছে বাবার জন্য, বাবা দৌড় দিয়েছে সন্তানের জন্য। এই ঘটনাটিকে আল্লাহ রাব্বুল আলামিন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস, সবচেয়ে সুন্দর ঘটনা বলেছেন, কারণ এই ঘটনার ভিতরে সন্তান আর বাপের ঘটনা, বাপ আর সন্তানের ঘটনা, মহব্বতের ঘটনা দিয়ে এই ঘটনা ভরা। ঠিক না বেঠি? যারা সন্তান বসা আছে মাঝে মাঝে বাপের চেহারাটার দিকে তাকাবে, দেখবে বাপের চেহারার ভিতরে এখন বয়স্ক বৃদ্ধ হওয়ার বাস পড়ে গেছে। আপনি দেখেই চিন্তা করবেন, আল্লাহ, এই বৃদ্ধ হওয়ার ছাপ পড়েছে শুধু আমার জন্য কষ্ট করার কারণে। ঠিক না বেঠি? আপনার মায়ের চেহারার দিকে তাকাবেন, চিন্তা করবেন, আমার মা, আজকে আমার মা বৃদ্ধা হয়েছে শুধুমাত্র আমার জন্য কষ্ট করতে করতে মায়ের এই অবস্থা। আপনি আমি যদি মা বাবাকে কষ্ট দেই, আপনি জেনে রাখেন, লিখে রাখেন, বিশ্বাস করেন, লাইলাতুল কদরেও আপনি ক্ষমা চাবেন, কিন্তু আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। ঠিক না বেঠি? লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাতে আপনি ক্ষমা চাবেন, আল্লাহ আপনাকে মাফ করবে না, ক্ষমা করবে না। যদি আপনার মা আপনার বাবা আপনাকে মাফ না করে, আল্লাহ মাফ করবে না। কিন্তু মায়ের মনটা এমন, কত মাকে শুনেছি সন্তান যখন কষ্ট দিয়ে ফেলে সঙ্গে সঙ্গে মা আবার আল্লাহর কাছে হাত তোলে, মা আবার আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ, কলিজার টুকরা সন্তান বুঝে না, না বুঝে সন্তান ব্যথা দিয়ে ফেলেছে। আল্লাহ, আমি জানি আপনি রাগ করে ফেলেছেন, গুসা করে ফেলেছেন। আল্লাহ, আমার সন্তানটাকে কোনো বিপদ দিয়ে না রে আল্লাহ। এটা মায়ের মন, এটা বাবার মন। এই মনে যে কষ্ট দিয়ে ফেলেছে, আজকের মাহফিল থেকে গিয়েই বলবেন, আম্মা, আমি বড় মুফসিদ, আমি বড় ফাসাদ সৃষ্টিকারী, আমার জন্য জমিনের মধ্যে আযাব আসবে, আমি আপনার কাছে মাফ চাই। আব্বা, আমি আপনার কাছে মাফ চাই। আম্মা, আমি আপনার কাছে মাফ চাই। যদি আব্বা আম্মা মাফ করে দেন, যিনি ভাগ্য বদলায় দিবেন তিনি কে?
লা ইয়ারুদ্দুল কাদা ইল্লাল বির, ভাগ্য পরিবর্তন হয় না যদি আপনার মা বাবা দোয়া না করে। আপনার মা বাবা যদি দোয়া করে, যিনি ভাগ্য পরিবর্তন করে দিবেন, ভালো ব্যবহার করলে যিনি ভাগ্য বদলায় দিবেন তিনি কে? মনে রাখবেন তো ইনশাআল্লাহ? বলেন মনে রাখবেন তো ইনশাআল্লাহ? কত পীরের কত কিছু খাওয়াইলে, আহারে ওই দুঃখিনী মা মনে চায় একটু ফল খেতে, আপনি কিনে দেন না। আপনার এই ফল খাওয়ানোতে কোনো লাভ হবে না। একটা সময় আসবে, কত ছেলে এখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, কত ছেলে এমন বলে, হুজুর এক সময় মনের খুব তামান্না ছিল, আম্মারে কিনে খাওয়াবো, সাধ্য ছিল না, আব্বারে কিনে খাওয়াবো, সাধ্য ছিল না। আজকে টাকা পয়সা সব আছে, কিন্তু আব্বা নাই। খেতে গেলেই এখন মনে পড়ে, আরে আব্বা খেতে চেয়েছিল, খাওয়াতে পারি নাই। ঠিক না বেঠি? সুতরাং আজকের এখান থেকে সিদ্ধান্ত নেন আমার ভাইয়েরা, যারা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে ফেলেছেন, অন্যায় আচরণ করে ফেলেছেন, মাফ চাবেন। মা বাবা মাফ করে দিলে যিনি মাফ করে দিবেন তিনি কে? কত নাম্বার বলেন? কত নাম্বার? মাশাআল্লাহ, কত নাম্বার? এবার আসুন 5 নাম্বার। কয় নাম্বার? 5 নাম্বারে আল মু'তাদুন, সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ দেখতে পারে না। সীমা লঙ্ঘনকারী কারা? সীমা লঙ্ঘনকারী হচ্ছে তারা, আজকে সমাজের দিকে তাকায় দেখবেন, ইলহাকুদ দরার আলাল আখারি, নিজে দোষ করে আরেকজন নির্দোষ মানুষের উপরে দোষ চাপায় দেয়, এমন বড় জালেমেরা সীমা লঙ্ঘনকারী। ঠিক না বেঠি? এখন সীমা লঙ্ঘনকারী আছে না? দোষ করছে একজন, চাপায় দেয় আরেকজনের উপরে। নির্দোষ মানুষকে যখন আপনি শাস্তি দিবেন, নির্দোষ মানুষকে যখন আপনি কষ্ট দিবেন, নির্দোষ মানুষের উপরে যখন শাস্তি প্রয়োগ করবেন, আপনি বুঝবেন আল্লাহ শাস্তিযোগ্য অপরাধ আপনি করে ফেলেছেন। ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর একটা সীমানা আছে, আছে কিনা? আপনাদের ফরিদপুরে ক্ষেতের ভিতরে সীমানা আছে না নাই? ক্ষেতের সীমানা যখন কেউ একটু কেটে ছোট করে, আপনারা কি করেন? হ্যাঁ, আইল ঠেলা। কোন এলাকায় কয় আইল, কোন এলাকায় কয় লাইল। আইল অথবা লাইল ঠেললে আপনারা ছাড়েননি, কিলো বেরোন। হ্যাঁ, কিলো বেরোন। একজনের কাছে রামদা, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আলাজিম, এগুলো করেন না। কিলো বেরোন, যা আছে তা নয় বেরোন, যা যা আছে গিয়ে পরে কি কন, কিরে তুই আমার আইল ঠেলছসকে? ঠিক কিনা? আপনি আপনার আইল ঠেললে যেমন আপনি অপছন্দ করেন, আল্লাহর সীমানা যদি আপনি অতিক্রম করেন, আল্লাহর সীমানা হচ্ছে হারাম কাজে যাবেন না। এক একটা যখন হারাম কাজ করেন, আল্লাহর সীমানার মধ্যে আপনি আঘাত করছেন। দেখেন আল্লাহর ধৈর্য কত বেশি। আল্লাহ যদি আমাদের মতো হতো, একটা মুহূর্ত বাঁচার অধিকার আমাদের থাকতো না। ঠিক না বেঠি? এখন সমাজের ভিতরে মাহারিমুহু, আল্লাহর সীমানা হচ্ছে হারাম কাজ আপনি করবেন না। যখনই করবেন, আল্লাহর সীমানার মধ্যে গিয়ে আপনি ধাক্কাধাক্কি করতেছেন। যদি আল্লাহ আমাদেরকে ধরেন, বাঁচার উপায় আছে? আজকের পৃথিবীর দিকে তাকায় দেখেন, 17 লাখের উপরে মানুষ এখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 7.5 কোটির উপরে মানুষ আক্রান্ত। 70 গুণ শক্তি নিয়ে করোনা আবার আক্রমণ করছে। লন্ডনের মানুষগুলো থরথর করে কাঁপছে। গতকালকেও আমার একটা প্রোগ্রাম ছিল, লাইভ প্রোগ্রাম। লন্ডনের ভাইদের সঙ্গে কথা বলেছি, তারা সেখানে ভয়টটস্থ হয়ে আছে। আমেরিকাতে ভাইগুলা ভয়টটস্থ হয়ে আছে। নতুন করে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। চিন্তা করে, এই করোনা যদি আবার আমাদেরকে ধরে, মুসলমান চিন্তা করে দেখেন, মসজিদে আমরা যেতে পারি নাই, সালাতুত তারাবির সময় উপস্থিত হতে পারি নাই, সালাতুল জুমাতে আমার সামনে মাত্র 6 জন মুসল্লি। আমি নামাজ পড়িয়েছি যেই মসজিদে হাজার হাজার মুসল্লি হয়, ওই মসজিদে 6 জন মুসল্লি নিয়ে আমি নামাজ পড়িয়েছি।
কলিজা ফেটে গিয়েছে। আল্লাহকে ডেকে বলেছিলাম তখন, আল্লাহ এই আযাব দেখার আগে আমরা দুনিয়া থেকে চলে গেলে তো ভালো হতো। এমন আযাব আমরা সচক্ষে দেখতেছি। এই আযাব আমাদেরকে বলে দিচ্ছে এই আযাব আমাদেরকে বলে দিচ্ছে আরো আযাব আসবে। আযাব আসার সময়টা একেবারে ঘনিয়ে এসেছে, ঠিক না বেঠিক? ও মুসলমান, মনটাকে নরম করে দিয়ে চিন্তা করেন, কাশ্মীরে যখন আমার মুসলমান ভাইদেরকে কষ্ট দেওয়া হয়, আমরা মুসলমানরা চেয়ে চেয়ে দেখি, বলার কোনো ভাষা আমাদের থাকে না, ঠিক না বেঠিক? সিরিয়ার দিকে তাকায় দেখেন, নতুন করে আবার হামলা হচ্ছে। এই হামলা প্রমাণ করে দিচ্ছে আগামীর পৃথিবীতে অনেক বড় বড় বিপদ পৃথিবীর জন্য অপেক্ষায় আছে। আল্লাহর হাবিব বলেছেন, সিরিয়া মার খাবে 12 বছর। 2011 থেকে মার খাচ্ছে, 2021 চলতেছে। কত বছর হলো? কত বছর? আরো জোরে চিল্লা বলে। 10 বছর ধরে সিরিয়া মার খাচ্ছে, আরো 2 বছর সিরিয়া মার খাবে। পৃথিবীর প্রেক্ষাপট চেঞ্জ হবে। ওই চেঞ্জ হওয়ার আগে খুব খেয়াল করে আজকে লিখে রাখবেন, ঘরে গিয়ে আপনারা লিখে রাখবেন, মনে রাখবেন, এই চেঞ্জ হওয়ার আগে পৃথিবীর ভিতরে এমন বিস্ময় দেখা দিবে, পৃথিবীর ভিতরে স্বর্ণের খনি উঠবে। ফোরাত থেকে যখন স্বর্ণের খনি উঠবে, এই ছেলেটা অনেক ভালো, বারবার চিন্তা করতেছে হুজুরের কণ্ঠটা যাতে ভালো থাকে, কিন্তু আমি চা খাইতে চাচ্ছি না, কারণ শ্রোতাদের একটা সেকেন্ড নষ্ট হবে, এটা আমি আমার তরফ থেকে চাচ্ছি না। আপনারা আছেন তো? আমার কণ্ঠ এখন যতটুকু আছে চলবে না ইনশাল্লাহ? তাইলে আর বাবা কষ্ট করে চা দেওয়া দরকার নেই। আরে সুবহানাল্লাহ, ফরিদপুরের মানুষের মেহমানদারি চিন্তা করছেন, ওয়াজ বাদ দিয়ে হুজুর বসে চা খায় না। এখন বলেন যে জায়গায় পয়েন্টে গেছিলাম, এখন তো পয়েন্টে ভুলে গেলাম। আচ্ছা বলেন তো দেখি কোন জায়গায় গেছিলাম? হ্যাঁ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। 2 বছর বাকি আছে, শুনে গিয়ে ঘুমায় থেকে। অনেকে চিন্তা করবেন হুজুর কোন কি, এখন মাত্র মোবাইলে 4G 5G, কয়েকদিন পরে 6G 7G, এগুলো সব আসতেছে। আপনি এর মধ্যেই চিন্তা করতেছেন হুজুর দুনিয়া শেষ। আসলে দুনিয়া শেষ রাসূল বলছেন আজকে থেকে 1450 বছর আগে, এইভাবে দেখায়, আনা ওয়াসসাআ, আমি আর কিয়ামত এত কাছ। 2টা আঙ্গুল ফাঁক করেন নাই, 2টা আঙ্গুল মিলিয়ে দিয়েছেন। এই আঙ্গুলের নাম সাব্বাবা, এই আঙ্গুলের নাম উস্তা। এই 2 আঙ্গুল মিলিয়ে দিয়ে রাসূল বলেছেন কিয়ামত একেবারে সন্নিকটে। বলতে বলতে 1450 বছর পার হয়ে গেল, কিন্তু আজকের পৃথিবীতে সিরিয়ার মারখা, নতুন করে আবার সিরিয়াতে হামলা চালানো আমাদেরকে প্রমাণ করে দিচ্ছে মুসলমান আর ঘুমায় থাকার সময় মুসলমানের নাই, ঠিক না বেঠিক? কি কাজ করবে? কি কাজ করবেন আমার ভাইয়ারা? আজকের এখান থেকে কয়েকটা কাজের কথা বলবো, তবে শেষে 2 মিনিটে, কয় মিনিটে? এখন আমরা যেই পয়েন্টে ছিলাম, সিরিয়া যখন মার খাচ্ছে, স্বর্ণের খনি বের হবে, ইয়াক্তাতিলুনা বা'দুহুম বা'দা, ওই স্বর্ণ লুফে নেওয়ার জন্য লড়াই শুরু হয়ে যাবে, মারামারি শুরু হয়ে যাবে। 9 জনে 7 জন মারা যাবে। এই পৃথিবীর মোট জনসংখ্যা যদি 700 কোটি হয়, এই পৃথিবীর মোট জনসংখ্যা যদি 700 কোটি হয়, 9 জনে কয়জন বাঁচবে? 2 জন। জোরে বলেন কয়জন? 700 কোটি থেকে কত বাদ যাবে? 5 যদি বাদ যায়, বাকি থাকে কয় কোটি? ওই 200 কোটি মানুষ, উদাহরণস্বরূপ বলতেছি, 900 কোটি, 9 এর মধ্য থেকে 7 জন মারা যাবে, 2 জন বাকি থাকবে। এমন লড়াই পৃথিবীতে লেগে যাবে স্বর্ণ নিয়ে। আজকের দুনিয়াতে দেখেন হঠাৎ করে স্বর্ণের দাম আবার বাড়া শুরু হয়ে গেছে, ঠিক না বেঠিক? কি বুঝতেছেন মিয়া? সারা ওয়ার্ল্ডে এখন স্বর্ণের দাম বাড়ছে, লড়াই লেগে যাবে।
সেখান থেকে বাঁচবে তারা যারা ইমাম মাহাদির সৈনিক হবে। সৈনিক কারা হবে? আজকে থেকে যারা প্রস্তুতি নিচ্ছে, আজকে থেকে যারা সূরা কাহাফ পড়বে, আজকে থেকে যারা নিজেকে পরিবর্তন করবে। বাশশিরিল মাশাইনা ফিয-যুলামি বিন-নূরি তাম্মি ইয়াওমাল কিয়ামা। যে লোকটা অন্ধকারের সময় এশার নামাজ পড়ার জন্য বের হয়ে যাবে, ফজরের নামাজের সময় গিয়ে আগুন হবে, নামাজের জন্য দণ্ডায়মান হবে। বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। যেই মানুষটা নিজেকে ব্যতিক্রম চরিত্রের বানাবে, অন্যান্য যুবকদের মতো নিজেকে গঠন করবে না, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য যারা বের হয়ে যাবে তারাই ইমাম মাহদীর সৈনিক হবে। ঠিক না ঠিক? এখন যদি আপনি ইমাম মাহদীকে না পেলেন, মনে করেন পৃথিবী 2050 পর্যন্ত টিকল, ওইখানেও বর্তমান পৃথিবীর খ্রিস্টানদের পরিসংখ্যান হচ্ছে, পিআরসির জরিপ হচ্ছে 2050 পর্যন্ত যদি পৃথিবী টিকে, এই পৃথিবীতে সবচাইতে বেশি হবে মুসলমান। মুসলমানদেরকে আবার যিনি বিজয় দান করে দিবেন তিনি কে? এজন্য মুসলমান আর ঘুমায় থাকার সুযোগ নাই, নামাজের প্রথম কাতারে থাকবেন তো ইনশাআল্লাহ। যারা যারা থাকবেন জোরে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। এই তো মাশাআল্লাহ, এখন অনেক সুন্দর আগ্রহ জমছে আপনাদের, বলেন আল্লাহু আকবার। কিন্তু আমরা করতেছি কি? চিন্তা করেন, দাজ্জাল আসা, দাজ্জাল কখন আসবে এইটা চিন্তা করার আগে ভাবেন ঘরে ঘরে এখন দাজ্জালের ফিতনা আছে না আছে? মিউজিক এখন কার ঘরে বাজে না? হ্যাঁ বাজে, বাজে, বলেন বাজে। মিউজিক এখন প্রত্যেকের ঘরে বাজে। এই মিউজিক হচ্ছে দাজ্জালের হাতিয়ার। দাজ্জালের হাতিয়ার এখন ঘরে ঘরে ঢুকে গেছে। পুরুষ মহিলার মতো চলবে, মহিলা পুরুষের মতো চলবে, এখন চলে না। ফরিদপুরে ঢুকে নাই, লাআনাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা। মহিলারা ব্রু প্লাগ করবে, এখনকার মহিলারা ব্রু প্লাগ করে না, করলেও ফরিদপুরের মহিলারা করে না। টাকা দেয় কে? এই একজনে কই বেশি বেশি, যে বেশি বেশি কইছে ফরিদপুরে রাখেন না, কই বেশি বেশি ঘরে ঘরে আছে। টাকা দেয় কে? হ্যাঁ টাকা দেয় কে? টাকা দেয় কে? আপনি টাকা দেন দেখি তো বুড়ো প্লাগ করে। আপনি টাকা দেন দেখে বুড়ো প্লাগ করে। আপনি মনে করেন এটা সৌন্দর্য। আল্লাহর কসম, আল্লাহর নবী যা বলেছেন ওইটার বিপরীতে চলার নাম সৌন্দর্য না, ওইটার বিপরীতে চলার নামই হচ্ছে ক্যান্সার। জোরে বলেন কি? কি? আল্লাহ নবী যা বলেছেন ওইটার বিপরীতে চলার নাম ক্যান্সার। একটা নায়িকা চোখের ভিতরে ট্যাটু করেছে, চোখের ভিতরে, বুঝেন, এই যে এখানে গুগলে সার্চ দিয়ে দেখবেন এইখানে ট্যাটু করছে, আর কাম পায় না খুঁজে। সারা শরীরে ট্যাটু তো করছেই, ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা। ট্যাটু করতে করতে চিন্তা করছে সারা শরীরে করেও নিস্তার পায় না, এবার চোখের ভিতরে করবে। চোখের ভিতরে করতে দেরি আর কানা হইতে দেরি নেই। আল্লাহু আকবার। বাংলাদেশের একজন উল্লেখযোগ্য স্কিন বিশেষজ্ঞ, আমি নাম বললাম না, ওনার সঙ্গে আমি একদিন গিয়ে কথা বললাম যে স্যার আপনি তো অনেক বড় একজন বিশেষজ্ঞ, সবচেয়ে ভালো বুঝেন এই বিষয়টা নিয়ে, আমি এত বুঝি না, আপনি আমার একটু বুঝাই দেন রাসূল এই কথাটা এইভাবে কেন বললো? লাআনাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা। আল্লাহ লানত যেই মহিলারা বুড়ো প্লাগ করে। কয় হুজুর ঠিকই তো বলছে। আমি কইলাম কেমনে ঠিক বলছে? কয় হুজুর রাসূলের কথা একেবারে 100% ঠিক, কোনো সন্দেহ নাই। সায়েন্টিফিক ভাবে যখন আপনি গবেষণা করবেন আপনি দেখবেন এই বুড়ো প্লাগ করার কারণে প্রথমে এখানে অ্যালার্জি হয়, চোখের জ্যোতি কমে যায়, এবং সর্বশেষ স্কিন ডিজিজ এমন ভাবে দেখা দেয় ক্যান্সারের কারণ হয়ে যায়। কাজী এই বুড়ো প্লাগের মধ্য দিয়ে আল্লাহর লানত না, দুনিয়ার লানত, ফেরেশতাদের লানত, মানুষের লানত, এই সৌন্দর্য প্রদর্শনের কারণে আল্লাহর গজব তার উপরে পড়ে। ঠিক না বেঠি? এখন চিন্তা করেন টাকা দিবেন নি? দিবেন? খুব খেয়াল করে চিন্তা করেন, দিবেন? এবার আসেন লাআনাল্লাহুল মুতাফাল্লিজাত। ওই জামানায় রাসূল কথাটা বলেছেন যখন ডেন্টিস্ট ছিল না, দাঁতের ডাক্তার ছিল না, তখন রাসূল বলেছেন
যারা দাঁত গুলাকে সরু করবে, চিকন করবে, লম্বা করবে, তাদের উপরে আল্লাহর লানত। এখন গড়ে গড়ে ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতের সৌন্দর্য বর্ধন করা মহিলার সংখ্যা কম না বেশি? হ্যাঁ, পুরুষও করে না? পুরুষও করে। তাহলে শুধু খালি এখন তো বুড়ো পালা পুরুষরাও করে। এটা মিশরে গিয়েও দেখছি। মিশরে যখন আমি প্রথম গেলাম, দেখি সেলুনের ভিতরে, সেলুনের মধ্যে এরকম সুতা রাখা। তা আমি চুল কাটছি, কাটার পরে আমারে বলতেছে বুড়ো প্লাক করতে হবে নাকি। আমি আশ্চর্য হয়ে গেছি। এই জন্য রসুল শব্দের ভিতরে দুইটাই বলছে, পুরুষও বলছে, মহিলা বলছে। মহিলারা চিন্তা করবে, দেখছো হুজুর পুরুষ মানুষ দেখা খালি আমগো কথা বলতেছে। পুরুষদের মধ্যে এখন এগুলো আছে না নাই? যেই সমস্ত পুরুষ লাআনাল্লাহুল মুতাশাব্বিহাত মিনার রিজালি বিন নিসা, পুরুষ হয়ে মহিলার মতো কানের মধ্যে দুল পড়ে, ভুরুর উপরে দুল পড়ে, হাতের মধ্যে দড়ি পড়ে, ব্রেসলেট পড়ে, এমন পুরুষ আছে না? আছে আছে। এরপরে চুল কাটে, কি স্টাইল! যুবকরা তোমরা রাগ করবো না তো? আগে একটু দেখি যুবক কেমন। যুবকরা রাগ করলে তো সব উল্টাপাল্টা হয়ে যাবে। আগে দেখি যুবক কেমন। এই মাহফিলে যারা যুবক 15 থেকে 30 বছরের তাগড়া যুবক, তোমরা বলো তো আল্লাহু আকবার। তাহলে ফরিদপুরের মুরব্বী আর না থাকলেও চলবে। যুবকরা কইছে ঠিক। এবার মুরব্বী যারা আছে 30 থেকে উপরের দিকে, আপনারা বলেন তো আল্লাহু আকবার। কিরে, মাশাআল্লাহ, মুরব্বীও তো কম না। এবার যুবকরা আরেকটা বার বলেন আল্লাহু আকবার। এবার মুরব্বীরা আপনারা একটু শক্তি একত্র করেন, জড়ো করে আপনারা বলেন আল্লাহু আকবার। একজনে চিন্তা করছে যে চাদরের ভিতরে আছে তো, হাতটা বাহির করে দিলে ওজনটা বাড়বে, কিন্তু দিয়েও যুবকদের চাইতে শক্তিশালী আওয়াজ করতে পারলো না। ঠিক না বেঠি? তার মানে যুবকরা বিজয়ী হয়েছে আজকের মাহফিলে। আল্লাহ কবুল করুক, পড়ে আমি। আমার যুবকেরা, তোমাদেরকে হাত ধরে বলতে চাই, আল ইসলামু কাইমুন বিকা ওয়া বিদুনিক মুতিম্মু নূরি। যিনি ইসলামের আলোকে আলোকিত করবেন তিনি কে? আল্লাহু মুতিম্মু নূরি। যিনি ইসলামের বিজয় দিবেন তিনি কে? আল ইসলামু কাইমুন বিকা ওয়া বিদুনিক। ও যুবক, তুমি যদি ইসলামের পথে আসো, ও আমার সম্মানিত মুরব্বীরা, আপনারা যদি দ্বীনের পথে আসেন, ও আমার মা বোনেরা, আপনারা যদি দ্বীনের পথে আসেন, আপনারা আসলে দ্বীনের বিজয় হবে। ও বিদুনিক, আপনি যদি না আসেন, ইসলামের বিজয় হবে। ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। ইসলাম বিজয় হবেই হবে। আপনি না আসলেও ইসলামকে আল্লাহ বিজয় করবেন। ঠিক না বেঠি? কিন্তু আপনি যদি আসেন, আপনার লাভ। ইজাল লাবিনাতুন ফি হাদাস সারহিল আযীম। আপনি আপনার নিজেকে একটা ইট বানায় ফেলেন। ইসলাম নামক বিল্ডিংটা তৈরি করতে যে ইটগুলা লাগবে, আপনি নিজেকে ইট বানায় ফেলেন। যিনি আপনাকে কিয়ামতের দিন জান্নাতের মালিক বানায় দিবে তিনি কে? আপনি এটা হয়ে যান ইসলামের জন্য। ইসলাম নামক এই বাড়িটা নির্মাণ করতে গিয়ে, সৌন্দর্য বর্ধন করতে গিয়ে, আপনাকে দেখে যেন মানুষ বুঝে এটাই ইসলাম, এটাই মুসলমান। আপনি ইসলামের পক্ষে এমন হয়ে যান। ও যুবক, তোমার চুল কাটা যেন ইহুদির মতো না হয়, তোমার চুল কাটা যেন মুসলমানের হয়, আল্লাহর নবীর সুন্নাত মেনে হয়। রাজি আছেন নাকি যুবকেরা? কেমনে চুল কাটে এখন? লানাল্লাহুল কাযা। কিছু স্টাইলে চুল কাটলে আল্লাহ লানত। এর মধ্যে অন্যতম একটা স্টাইল হচ্ছে ডানে চুল থাকবে না, বায়ে থাকবে না, পিছনে থাকবে না, সামনের দিক দিয়ে এক বিগত বড় বড় চুল। আছে না নাই? এইটাকে খেরেপাড়া স্টাইল বলে। কোন স্টাইল? কি স্টাইল? খেরেপাড়া স্টাইল বুঝেন? দেখবেন যখন খের খাওয়াইতে থাকে নিচ দিক দিয়া, নিচের দিক দিয়া নাই, সব দিক দিয়া নাই, উপরের দিক দিয়া। হ্যাঁ, টিকটক কাটিং দেখছেন? যুবকরা খুব ভালো বুঝে এটার নাম কি কাটিং। এই টিকটক কাটিং এ যারা চুল কাটে দেখছেন আপনারা? রাসূল বলছে আজকে থেকে কত আগে, এখন সমাজের ভিতরে আছে না নাই? তার মানে দাজ্জালের ফিতনা এখন ঘরে ঘরে।
আমি মুসলমান, সালাম দিতে আমি লজ্জা পাই। আমি আমার মাকে সালাম দেই না, বাবাকে সালাম দেই না। ঘরের ভিতরে যখন আপনি প্রবেশ করেন, সালাম যখন আপনি দিলেন না, বিসমিল্লাহ যখন বললেন না, বিসমিল্লাহ না বলে যখন ঘরের ভিতরে ঢুকলেন, জিনদের একটা দল আপনাদের সঙ্গে ঢুকলো, আপনার সঙ্গে ঘরের ভিতরে ঢুকলো। তারা বলল, আদ্রাকতুমুল মাবিত, আজকে রাত কাটানোর জায়গা পেয়ে ফেলেছো, আজকে তার সাথে ঘুমাবা, তার 12টা বাজায় দিবা। এমন লোক যখন বিসমিল্লাহ না বলে, জিনদের দল আপনার পাশে পাশে ঢুকে, আপনি টের পান না, ঠিক না বেঠি? এরপরে কি হয় জানেন? ঘুমায় দিচ্ছেন, হঠাৎ করে কি জানি স্বপ্ন দেখছেন, লাভ দিয়ে উঠছেন, হুজুরের কাছে আইছেন, হুজুর কি যে দেখি স্বপ্ন। স্বপ্ন আবার 3 প্রকার। একটা দেখে খেয়ালুল ইনসান, ঘুমের লগে লগে স্বপ্ন শুরু হয়ে গেছে, আছে না নাই? আরেকটা হচ্ছে একেবারে শেষ রাতে দেখা স্বপ্ন। এই স্বপ্নগুলো সুপ্রভাতের মতো সত্য আল্লাহ বানায় দেয়, জানে তারে বলবেন না। আমাদের দেশে কি করি, স্বপ্ন একটা দেখলে আসে কই যে এটা দেখছি। খবরদার, স্বপ্ন যাকে তাকে বলবেন না। ইমাম বুখারীর মা স্বপ্ন দেখলেন, ইমাম বুখারী ওনার পেটটা বড় হয়ে গেছে। মা যাকে তাকে বলেন নাই, যুগের শ্রেষ্ঠ সবচেয়ে বড় আলেমের কাছে গিয়ে বললেন, আমার সন্তানটাকে দেখলাম, সন্তানের পেট বড় হয়ে গেছে। এবার ওনার উস্তাদ বলে দিলেন, শোনো, তোমার এই সন্তান সাধারণ কোন সন্তান হবে না, জগৎ বিখ্যাত যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানকে কবুল করে নিবে। সত্যবাদী ইমাম বুখারী, তিনি স্বপ্ন দেখতেছেন, আল্লাহ রাসূল ঘুমিয়ে গেছেন, রাসূলের উপর দিয়ে মাছি উঠতেছে, ইমাম বুখারী তিনি সরিয়ে দিচ্ছেন। বলেন আল্লাহু আকবার। ওস্তাদের কাছে গিয়ে বললেন, ওস্তাদ, আমি স্বপ্ন দেখেছি, আল্লাহর নবী ঘুমাচ্ছেন, আমি ক্ষুদ্র মানুষটা রাসূলুল্লাহর ঘুমের মধ্যে পাহারা দিচ্ছি, মাছিগুলা উঠতেছে, আমি মাছিগুলা সরাইয়া দিচ্ছি। ওস্তাদ বললেন, আমার ছাত্র শোনো, তুমি সাধারণ কোন ছাত্র না, সাধারণ কোন ছেলে তুমি না, সাধারণ কোন আলেম তুমি হবা না, তুমি এত বড় জগৎ বিখ্যাত আলেম হবা। আল্লাহর নবীর নামে যারা মিথ্যাচার করেছে, তাদের বিপরীতে তুমি হাদিসের খিদমত করে জগৎ বিখ্যাত হয়ে প্রসিদ্ধ হয়ে যাবা। কেমন প্রসিদ্ধ হলো চিন্তা করে। আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের পরে সবচেয়ে অথেন্টিক, সবচেয়ে নির্ভরযোগ্য, সবচেয়ে দলিলযোগ্য, সবচেয়ে প্রভাবযোগ্য কিতাব হচ্ছে বুখারী। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা যারা মাহফিলে এসেছেন, এই মাহফিল থেকে, আজকের মাহফিল থেকে খুব ভালো করে খেয়াল করে যাবেন। ঘরের মধ্যে ঢুকতে গিয়ে সালাম দিবেন, ঘরটা খালি থাকলেও সালাম দিবেন, কেউ না থাকলেও সালাম দিবেন। জিনদের উপদ্রব থেকে যিনি আপনাকে হেফাজত করবে তিনি কে? আল্লাহ। এরপরে সালাম দিয়ে যখন ঢুকলেন, ঢুকার পরক্ষণে আপনার আমার আরো কাজ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। আপনাকে জিনদের উপদ্রব থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? এরপরে আপনি খেতে বসলেন, কার নাম নিয়ে খাবেন? এরপরে খানার ভিতরে একটা কাজ আছে। আপনি আমি যখন খানা খাবো, কাটাগুলা, হাড়গুলা পানির মধ্যে আমরা ফেলে দিই, ঠিক কিনা? কে কে ফালাই? একটু হাত তুলে তো দেখি। হ্যাঁ, যারা যারা ফালাই একটু হাত তোলা। এই তো দেখি কে কে ফালায়। হ্যাঁ, এবার একটু হাতটা নামা। এবার আপনারা বলেন, আপনাদের বাচ্চারা মাঝে মাঝে ঘুমের মধ্যে চিৎকার দিয়ে উঠে না? হ্যাঁ, আপনারা মাঝে মাঝে ঘুমের মধ্যে বোবায় ধরা, বোবা কিন্তু ধরে না, আসলে জিনেই ধরে। যখন ধরে তখন আপনি প্রচন্ড ভয় পেয়ে যান। হঠাৎ হঠাৎ আপনার কাছে ভয় লাগে। এই ভয়গুলা এই জন্য লাগে কারণ আপনি কাটা হাড় যখন পানির ভিতরে ফালান, এই কাটা হাড়গুলো যেমন কুকুর বিড়ালের রিজিক, ঠিক তেমনি জিনদের রিজিক। এই রিজিকের ভিতরে যখন তারা হাত দেয়, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ অদৃশ্য জিনদের রিজিকটা আল্লাহ দান করে দেন। যখনই তারা দেখে পানিতে আপনি ভিজিয়েছেন, মিশিয়েছেন, স্বাদ নষ্ট হয়েছে, এই জন্য তারা বিরক্ত হয়, রাগান্বিত হয়।
এই রাগান্বিত হওয়ার কারণে আপনাকে ক্ষতি করার চেষ্টা করে। আপনি আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়েছেন, আপনাকে ক্ষতি করতে পারে নাই। কাকে ক্ষতি করবে? ছোট্ট বাচ্চাটাকে গিয়ে ক্ষতি করার চেষ্টা করে, ঠিক না বেঠিক? তাহলে এখন কি করবে? আজকে থেকে যারা ওয়াজটা শুনলে, যদি কিছু না থাকে অন্তত একটা টিস্যু দিয়ে, দুইটা টিস্যু দিয়ে এইভাবে রেখে এখানে হাড় কাটা এগুলো আলাদা রাখবে, আলাদা রেখে মুড়িয়ে যেই জায়গায় কুকুর বিড়াল রিজিক খাওয়ার জন্য যে জায়গায় আসে সেখানে দিয়ে দিবে। অথবা যারা ঢাকা শহরে আছে তারা ডাস্টবিনে ফেলে দিবে। কোনোভাবেই পানি মিশ্রিত করা যাবে, এটার মধ্যে আল্লাহ রিজিক দিয়ে থাকেন, এই রিজিক নষ্ট করা যাবে। রাজি আছে? আচ্ছা, এবার আমি পদনৈতির কাছ থেকে আর 10টা মিনিট চেয়ে দিই। আর 10টা মিনিট অসুবিধা নাই তো? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। 10টা মিনিট আছেন তো? হ্যাঁ, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। তাহলে কাটা ফেলা যাবে? মাছের কাটা, মুরগির হাড় ফেলবেন না। স্বপ্ন কত প্রকার? মাশাআল্লাহ, কত প্রকার? 1 নাম্বার স্বপ্নের প্রকার হচ্ছে যা চিন্তা করলেন তাই দেখলেন। 2 নাম্বার প্রকার হলো আপনি রাত্রিকালীন এমন স্বপ্ন দেখলেন যেই স্বপ্নগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সুপ্রভাতের মতো সত্য বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা স্বপ্নের প্রকার হচ্ছে লাআবুশ শাইতান, শয়তানের খেলাধুলা। এগুলোর কারণে আমাদের নানা ধরনের অসুবিধা হয়, ঠিক না বেঠিক? কয় প্রকার গেল? এবার আসেন আমার ভাইরা, বিজয় আসবে। ওই বিজয়ের জন্য আজকে থেকে প্রস্তুতি নেন। আমরা বলছিলাম আল্লাহ দেখতে পারে না, এমন মানুষের কথা বলতে বলতে কয় নাম্বারে এসেছিলাম? কত নাম্বার? আরো জোরে, কত নাম্বার? মাশাআল্লাহ, আমি ভুলে গেল, আপনারা ভুলেন নাই। কত নাম্বার? এবার আসেন কয় নাম্বার? জোরে বলেন। 6 নাম্বার। কাফিরুন, যেই লোকটা কুফরি করবে, অন্যায় করবে, কুফরি করবে, তাকে যিনি দেখতে পারেন না, সহ্য করতে পারেন না, তিনি কে? আপনারা বলবেন হুজুর, কাফেরদেরকে যদি আল্লাহ দেখতে না পারে খাওয়ান কেন? সারা দুনিয়াতে কাফেরদের এত কিছু, মুসলমানদের তো কিচ্ছুই নাই। তারা আপনি বললেন কাফেরদেরকে দেখতে পারে না, সবই তো তাদের হাতে। উত্তরটা কি? উত্তরটা জেনে নেন। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান শুরবাতু মিন মা। কোন একটা মাছির দানা পরিমাণ মূল্য যদি দুনিয়ার মূল্য থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা কাফেরকে এক ঢোক পানি খেতে দিতেন না, ঠিক না বেটি? কোন কাফেরকে যিনি দেখতে পারেন না, তিনি কে? এখন সব কাফেররা এক হয়ে যাবে বিজয়ের আগে, সব কাফেররা এক হয়ে যাবে। তাদের পিআরসি বলছে মুসলমানের সংখ্যা 2050-এ সবচেয়ে বেশি হবে। এজন্য রাসূল বলেছে ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদালাকা লাইলা কাসাতিহা। দস্তরখানায় খাদ্য মেরে যেভাবে মেহমানদারি করা হয়, ঠিক কাফের, কুফার, বেদিন, বেঈমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব মুসলমানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যাবে। আমার দেশে আমরা দেখেছি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, এতদিন ধরে তারা কোনো দাঙ্গা হাঙ্গামা না করলো, আজকে এসে মুসলমানের নাম ধরে তারা স্লোগান দিচ্ছে, ঠিক না বেঠি? এই অসাম্প্রদায়িক দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর যারা চেষ্টা করছে, আমরা বলে দিব মুসলমানের দেশ বাংলাদেশ, অসাম্প্রদায়িক দেশ বাংলাদেশ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মুসলমানের দেশ বাংলাদেশ। তোমরা যদি আমাদের এই দেশের পরিবেশ নষ্ট করতে চাও, তোমাদেরকে মুসলমানরা ছেড়ে দেবে না, ঠিক না বেটি? ইসকন কাজ করছে, আবার কাফেরদের চক্রান্তে মুসলমানের ভিতরে তারা এমন কিছু বীজ বিষাক্ত ঢুকিয়ে দিয়েছে, তারা মুসলমানের বিপক্ষে কাজ করতেছে, ঠিক না বেঠি? এরা হচ্ছে ফেরকা, এরা হচ্ছে জাহান্নামী ফেরকা। জাহান্নামী ফেরকার 1 নম্বরে
জাহান্নামী ফিরকা যেগুলো বাংলাদেশে আছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে কাদিয়ানি। কোন কাদিয়ানি জান্নাতি হতে পারে না, ঠিক না বেঠি? দেখেন ঢুকাই দিছে আমাদের ভিতরে, এরপরে আমাদের ভিতরে ঢুকাই দিছে দেওয়ানবাগি, আমাদের ভিতরে ঢুকাই দিছে রাজারবাগ, আমাদের ভিতরে ঢুকাই দিছে কুতুববাগ, আছে না নাই? এমন পীর আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে তারা, যেই পীরের খাট পর্যন্ত পূজা করা হয়, আছে না? খাটের মধ্যে গিয়ে চুমা দেয়। আহারে, এই কপালটা কত দামি, এই কপালটার দাম আমরা বুঝলাম না। আমরা ওই সমস্ত ভণ্ডদের কাছে যাই, ইয়া হাল তেরা জাল হ্যায়, মকসুদ তেরা মাল হ্যায়, কেহজুব তেরা চাল হ্যায়, লাখো কো আমহা কর দিয়া। যেই ভণ্ডগুলো টাকা কামানোর জন্য মানুষগুলোর ঈমান কিনে নিচ্ছে, ঈমানকে নষ্ট করে দিচ্ছে, তারা আমাদের ঈমান ধ্বংস করে জাহান্নামের দিকে আমাদেরকে পাঠিয়ে দিচ্ছে, ঠিক না বেঠিক? এই জন্য লোকেরা সেদিন বলবে, নাজআলহুমা তাহতা আকরাকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বলবে আল্লাহ একটা দেখায় দেন কাদের কারণে আজকে জাহান্নামে এসেছি, তাদেরকে পায়ের নিচে পদধরিত করে তারপরে আল্লাহ জাহান্নামে যেতে চায়, তাদেরকে অপমানের চূড়ান্ত পর্যায়ে দেখতে চায়। বলেন আল্লাহু আকবার। এই জন্য কাফেররা আজকে সারা দুনিয়াতে এক হয়ে যাচ্ছে। রাসূলের হাদিসও তাই বলল, কাফেররা এক হয়ে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সংখ্যায় কম হব? আল্লাহর নবী বললেন, না, কম হবে না, বাল আনতুম কাসীরুন, সংখ্যায় তোমরা অনেক হবে। তার মানে আমরা দিন দিন যেভাবে মুসলমানরা সারা দুনিয়ায় ইসলামের দাওয়াত দিচ্ছে, যেভাবে কালেমাওয়ালা মুসলমানের সংখ্যা বাড়ছে, সারা দুনিয়াতে এখন মুসলমানের সংখ্যা বাড়ছে, এটা প্রমাণ করে দিচ্ছে আগামী দিনে যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে? বিজয়টা একেবারে সন্নিকটে। বলেন ইনশাআল্লাহ। সেই সন্নিকটে বিজয়ের আগে আপনারা দেখবেন মুসলমানরা খুব মার খাবে। সালাসাতুন কুল্লুহুম আবনাউ খলিফা, খলিফার ছেলেরা পর্যন্ত লড়াইয়ে মেতে উঠবে, হত্যায় মেতে উঠবে। আজকে সৌদি আরবের দিকে তাকায় দেখেন, প্রিন্স মারামারি করতেছে, ঠিক না বেঠিক? আছে না? আছে না? মুসলমান হয়ে কাতারের জন্য সংযুক্ত আরব আমিরাতের আকাশ সীমা কাতারের জন্য খুলে দেওয়া হয় না, কিন্তু ওই ইহুদিদের জন্য, ইসরায়েলের জন্য সংযুক্ত আরব আমিরাতের আকাশ সীমা খুলে দেওয়া কিয়ামতের আলামত। এই আলামত বলতেছে কিয়ামত সন্নিকটে, ঠিক না বেঠিক? মুসলমান এই সময় একটু নিজেকে পরিবর্তন করে। একের পর এক ভাইরাস দেখবেন, আযাব দেখবেন। আযাব থেকে যদি বাঁচতে হয়, আসহাবে কাহাফের যুবকেরা গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল। হাতে অস্ত্র ছিল? বলেন, হাতে অস্ত্র ছিল? কিচ্ছু নাই, দাকিয়ানুস অস্ত্র নিয়ে আক্রমণ করেছে। তারা বিনা অস্ত্রে নিরস্ত্র মানুষগুলো আল্লাহর উপরে তাওয়াক্কুল করে গুহার ভিতরে শের তারাগুলি মিটি মিটি করে, জোছনা ছড়িয়ে দেয় পৃথিবী জুড়ে। চাঁদ হেসে বলে যাই মিতালির সুরে, কার ছোঁয়ায় ঘুরি আমি রজনী জুড়ে।